বাড়ির কতটা কাজ করতে পারি কি না পারি জানি না, তবে চেষ্টা করি সেই কাজটাকে সুন্দরভাবে করে নেওয়ার। আর হয়তো ওর মধ্যে কিছু ভুল হতেই পারে, তবে চেষ্টা করি সেটাকে সম্পূর্ণ ঠিকভাবে করে নেওয়ার। সকালবেলা বন্ধুরা ব্রাশটা করছিলাম, ব্রাশটা করে নিয়ে জামাটা ছেড়ে রান্নাঘরে চলে আসবো। ঘুম থেকে উঠেছিলাম আজকে 5:30টার সময়। 5:30টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে জামা টামা চেঞ্জ করে চলে আসলাম পুরো রান্নাঘরে। রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত আর একদিকে বসিয়ে দিয়েছিলাম চা। চায়ের জল ফুটছিল, ওদিকে ভাতের জন্য জল ফুটছিল, চালের জন্য জল ফুটছিল। তো ছেলে যেহেতু ভাত খেয়ে যায়, তো তাই জন্য ওর জন্য আগে আমাকে ভাতটা বসাতেই হয়। ওর অন্য কিছু আর খেতে চায় না সেরকমভাবে। আমি জোরও করি না, ও যেটা পছন্দ করে ওকে আমি সেটাই দিই। তাই জন্য ওর জন্য কিছু করি নাই করি আমাকে ভাতটা করতেই হয়। তাই একদিকে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছিলাম আর একদিকে হাঁড়িতে জল দিয়ে ফোটাতে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা দেখো আর আমার সাথে থেকো। চালটা ধুয়ে নিয়েছি, এবার হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা এখানে দিয়ে দিলাম আর ভাতে একটা আলু দেবো, আমার ছেলে ভাত খেয়ে যাবে, সকালবেলায় স্কুলে যাবে। দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে আগে এটাকে খাবো, তারপরে খাবো চা। এটা কি বলো তো, কেউ বলতে পারবে? এটা হচ্ছে চিয়া সিড। দেখো এখানে চাটা ঢেলে নেব। এখানে দেখো আমি আর তোমাদের দাদা খায় লিকার চা, আর কেউ খায় না। আর মা আর বাবা খায় দুধ চা। তো তার জন্য আমি আরও লিকার চা খাই। এই যে চা ঢেলে নিলাম, এবার চাটা খেয়ে নিই। এ দেখো এখানে চা হচ্ছে। তোমরা হয়তো ভাবতে পারো এতটা চা কেন, সেটা হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, তো মিস্ত্রি লেগেছে, তাই জন্য একবারে চাটা করছি, ওরাও খাবে, বাড়ির সবাইও খাবে, তাই জন্য চা হচ্ছে। আর এখানে সকালে হবে রুটি, তার জন্য আটাটাকে ফার্স্টে মেখে নেবো। আমাদের সকালে টিফিনটা রুটিই হয়। আটাটা মেখে রেখে দেবো, ছেলে স্কুলে চলে যাবে, তারপর রুটিটা করব। কারণ ওর জন্য এখন টিফিন বানাবো, আরও বই টই গোছাবো, ওকে তুলবো, ওকে খাওয়াবো, তো অনেকটা সময় ওখানেই চলে যায়, তাই জন্য রুটি আর তরকারিটা আমি পরেই করি। এই যে আটাটা মেখে এখানে রেখে দেবো, আর রুটি তরকারিটা পরে করব, কারণ ও যতক্ষণ না যাবে না ততক্ষণ রুটি তরকারি করাও যায় না, অসুবিধা হয়, বারবার উঠতে হয়, তাই জন্য ও চলে যাবে, তারপরে সব কিছু রেডি করবো। ছেলে টিফিন
পাস্তা বানাচ্ছি, ও স্কুলে নিয়ে যাবে। সবজি ছিল না বাড়িতে, তাই জন্য শুধুই রান্না করে দিচ্ছি। আর ও আলু দিয়ে খেতে চায় না, তাই জন্য আলুটা আর দিলাম না। পেঁয়াজ দিয়ে জাস্ট এমনি একটু হালকা করে ভেজে দিচ্ছি। এখানে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, বাঁধাকপি হবে। একটু আলুটা হালকা করে জলটা ঝেড়ে ফেলে দেবো, তারপর বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিলাম। এটা একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে জলটা ফেলে দিয়ে রান্না করব। বাঁধাকপিটা করে নিয়েছি, নামিয়েও নিয়েছি বাঁধাকপিটা। আর ওদের টিফিন খাওয়াও হয়ে গেছে, অনেকটা বাঁধাকপি রয়েও গেছে। আর মাছের ঝালটা করব, ভোলা মাছ করব আজকে, ভোলা মাছের ঝাল করব। আর কে কে ভোলা মাছ খাও কমেন্টস করে জানিও। আর কি ডাল হয়ে গেছে, অফ ক্যামেরায় ডালটা করে নিয়েছিলাম। আর ছেলে খেয়ে গেছে স্কুলে, ভাত খেয়ে গেছে। ও ভাতই খেয়ে যায়, কারণ ও রুটি পছন্দ করে না অতটা খাওয়ানো, তাই জন্য ভাত খেয়ে যায়। ওর ভাত ডাল খেয়ে ও স্কুলে যায় এভরিডে, প্রত্যেক দিন। তাই জন্য আর কি সকালে উঠে ভাত ডালটা হয়ে যায়, মানে কিছু হোক আর নাই হোক ওই দুটো আমাকে করতেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো। এখানে মাছের মশলা টশলা কষিয়ে নিয়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা হয়ে যাক, একটু ফুটে যাক, তারপরে এটাকে আবার নামিয়ে নেব। মাছটা বসিয়ে দিয়ে একটু দেখছিলাম ফোনটা, তো তারপর মনে পড়লো যে মাছটা আছে কড়াতে। তো এসে দেখছি মাছটা পুরো শুকিয়ে গেছে, তাই জন্য আর দেরি না করে ঝটপট কড়াটা অফ করে দিলাম, না হলে হয়তো তলাটা বসে যেত। যাই হোক, বসেনি, ভালোই হয়েছে। মাছ ফাছ আমার কমপ্লিট হয়ে গেল। দেখো মাছ রান্না হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য থালার মধ্যে ঢেলে নেবো। আর এখানে জমা হয়েছে আবার 4টিখানি বাসন, তার মধ্যে এগুলোকে সব পরিষ্কার করে নেবো। গ্যাস ট্যাসগুলো এই যে দেখেছো কত নোংরা হয়ে আছে, এই গ্যাসগুলোকে আবার মুছে নেবো। আর এখানে দেখো মাছটা হয়ে গেছে, কড়ার মধ্যে রেখেছিলাম। কড়াটা এবার ঠান্ডা হয়ে গেছে, তখন গরম ছিল বলে আর হাত দিইনি। এবার দেখো মাছটাকে তুলে অন্য জায়গায় রেখে দেবো। না, কড়াটাকেও তো ধুতে হবে। রান্না হয়ে গেলে বাসন টাসন ফেলে রাখি না, আমার রান্না হয়ে গেলে আমি বাসনগুলোকে সব মেজে নিই। তো তাই জন্য সে রাতেই হোক আর দিনেই হোক, যতটা যা পড়ে আমি মাজি, না হলে মা পরিষ্কার করে মেজে নেয়, দুজনের মধ্যে যে হোক করে নিই। আর এখানে দেখো মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছিলাম। যেহেতু মাছগুলো দেখছিলাম রান্নাটা হওয়ার পর একটু নরম নরম মতো হয়ে গেছে, তো ভেঙে যাতে না যায় তাড়াতাড়ি, তাই জন্য তুলে নিচ্ছিলাম। আর এখানে পুরো রান্না হয়ে যেতে গ্যাসটা আবার পরিষ্কার করে নেবো আর বাসনগুলোকে মেজে নেবো। আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।